শাহাদাতের তামান্না নাই, আকাঙ্ক্ষা নাই, এটা মুনাফিকের চরিত্র, এটা ইমানদারের চরিত্র। ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে, আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুত সেই ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, জীবন দিতে হবে, জিহাদে যেতে হবে, এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে। মুসলমান কখনো ভীতু হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এড়ানোর চেষ্টা করবে, এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান সবসময় শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করতে হবে। শাহাদাতের তামান্না নাই, আকাঙ্ক্ষা নাই, এটা মুনাফিকের চরিত্র, এটা ইমানদারের চরিত্র। তামান্না আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয়, সেটাই আমি চাই, সাধারণ মৃত্যু আমরা চাইবো না। এটা একজন ইমানদারের কামনা থাকবে। কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না। শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস না। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, একজন অগ্নি পূজকের খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দিবেন ইনশাআল্লাহ। অথচ তিনি কিন্তু কোনো লড়াইয়ে মারা যান নাই এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বিলাদি হাবিবিক, আল্লাহ আপনার রাহে শাহাদাতও চাই, আবার আপনার রাসূলের শহরে মৃত্যুও চাই। কেউ কেউ মনে করতে এটা সাংঘর্ষিক দোয়া। শাহাদাত তামান্না করলে তো জিহাদের ময়দানে যেতে হবে, কিন্তু মদিনায় তো জিহাদ চলে না, জিহাদ তো বাইরে চলে। আবার চাচ্ছেন মদিনায় মরতে, দুইটা কিভাবে হয়? আল্লাহ তাআলা দুইটাই দিয়েছেন, শাহাদাতের মর্যাদাও দিয়েছেন, আবার মদিনাতে মৃত্যুও দিয়েছেন। এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে, দোয়া করবে, তামান্না লালন করতে হবে, স্বপ্ন লালন করতে হবে, চেতনা ধারণ করতে হবে, নাহলে ইমানদার হতে পারবে। সবই ঠিক আছে, কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে যুদ্ধ চেয়ে নেয়, সেটা কিন্তু কাম্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন, যুদ্ধ না। যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো, তার জন্য প্রস্তুতি নিব, সবই ঠিক আছে, আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে, কিন্তু যেচে যুদ্ধ নিব না। আমরা আল্লাহর কাছে আমন, আফিয়া এবং সালামা এটা প্রত্যাশা করি। এবং সেই সাথে প্রতিটা এই জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায়, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা সেখান থেকে বিভিন্ন ইবরত, বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব, সমৃদ্ধ করব, ঈমানকে বাড়াবার চেষ্টা করব। এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম মুসলমানদের কল্যাণ, বিজয় এগুলো কামনা করব। সূরা রুম আমরা পড়ার চেষ্টা করতে পারি, যাদের সুযোগ আছে সূরা রুমের শুরুর আয়াত তাফসীরটা পড়ে দেখতে পারি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সাহাবীদের মক্কায় থাকাকালীন সময় তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে, তখন রোমানরা আহলে কিতাব হওয়াতে তাদের বিজয় কামনা করছেন মুসলমানরা, আর মক্কার মুশরিকরা ওই যে রোমান মুশরিকদের পারস্যের মুশরিকদের তারা বিজয় কামনা করেছে। তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না, তারপরেও শুধুমাত্র আহলে কিতাব হওয়ার কারণে মুশরিকদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান, সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহাবীদের মধ্যে দেখা গেছে এবং আল্লাহ তাআলা সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। এখান থেকে বোঝা গেছে যে কোনো যুদ্ধ বিগ্রহ, যে কোনো ঘটনায় দিন শেষে মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে, বিজয় প্রত্যাশী হবে, তার জন্য দোয়া করবে, তার জন্য সচেষ্ট থাকবে। সেটা তো অবশ্যই ঈমানের দাবি, সেটা আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন, গোটা বিশ্বকে আল্লাহ নিরাপদ রাখুন, সকল প্রকার জুলুমের আল্লাহ তাআলা অবসান ঘটিয়ে দিন। মুসলমানদের উপরে যে সমস্ত জুলুম চলছে সারা বিশ্বব্যাপী, কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপর আক্রমণ, এই জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। আমাদের শক্তিমত্তাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দিন। মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোনো সংঘাত বা যুদ্ধ সংঘটিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করণীয়, এটা তো বলার অপেক্ষা রাখে না, প্রশ্ন করার অপেক্ষা রাখে না। একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে। মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না, কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি জুলুম করা হয়, তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকবে না। সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করতে হবে, এটা তার ঈমানের দাবি। আলহামদুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটা না থাকলে ঈমান থাকবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে, একটা দেহের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা
ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ, সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা, তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা, এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো। একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে, পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে, ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করব, তাদের বিজয়ে আমরা খুশি হব। এটা আমাদের ইমানের দাবি, এটা ইমানের পাঠ। এখানে যদি আমরা অতি উদার হতে যাই, হ্যাঁ, এখানে যদি আমরা ধর্মের গণ্ডির ঊর্ধ্বে উঠে তথাকথিত মানবিক হতে যাই, তবে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে, দিন থেকে, ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে।